ভাই আপনি কেমন অনুভব করছেন শেষ পরীক্ষার পর? ভাই আমার ভিতরটা কাঁপতেছে। আপনাকে কি কেউ কিছু বলছে? না ভাই, প্রশ্নই আমাকে অপমান করছে। মানে? একটা প্রশ্ন ছিল, 5টা কারণ ব্যাখ্যা করো। আমি ভাবলাম আমি তো জীবনেরই ব্যাখ্যা খুঁজে পাই না, প্রশ্নের কি ব্যাখ্যা করব। তাহলে কি লিখছেন? আমি লিখে আসছি, কারণগুলো জীবনের গভীরে লুকিয়ে থাকে, তুমি যদি খোঁজো পাবে, আমি পাইনি। আর এক জায়গায় লিখছি, এই প্রশ্নের উত্তর দেওয়ার চেয়ে একজন ভালো মানুষ হওয়া গুরুত্বপূর্ণ। ভাই আপনি তো ফিলোসোফার। না ভাই, আমি ব্যর্থতা গ্রহণে সিদ্ধহস্ত একজন এইচএসসি সার্ভাইভার। ভাই আপনি এইচএসসি সার্ভাইভার না এইচএসসি পরীক্ষার্থী। ভাই মরণঘাতী কিছু থেকে বেঁচে ফিরলে সেই সার্ভাইভার। আর আমি তো এইচএসসি এক্সামের মধ্যে এরকম ভয়ঙ্কর জিনিস দিয়েও বেঁচে ফিরি। শুধু আমি না, এইচএসসি এক্সাম দিয়ে বেঁচে ফেরা সব ছেলেরাই সার্ভাইভার। ভাই আপনি মনে হয় এক্সামের টেনশনে ডিপ্রেশনে চলে গেছেন। না ভাই, আমি তো জীবন নিয়ে এত সিরিয়াস না যে একটা এক্সামের জন্য ডিপ্রেশনে চলে যাব। তাহলে এমন কথা কেন বলছেন? একটু আগে এক্সাম শেষ হলো, আমি আর আমার বন্ধু হাত তুইলা দোয়া করতেছিলাম যে আল্লাহ আমাকে 33 পাওয়াইয়া কোনো রকম পাশ করাই দিও, তাইলে আমরা 3 দিনের তাবলিগে যাব যদি পাশ করায় দাও। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে 2টা মাইয়া বলে, ভাই এইবারে এইচএসসি এক্সাম এত সহজ ছিল, আমি তো 100-তে 100 পাবো। এই কথা শুনে ভাই আমরা 2 বন্ধু ডিপ্রেশনে চলে গেছি। ওরা বলা বলি করতেছিল অনেক স্যার 100 দিতে চায় না, তার জন্য হয়তো 1-2 কাটতে পারে। আর আমরা টেনশনে ছিলাম যে আমরা তো 33 পাবো না, যদি স্যার দয়া করে 2-3 দিয়ে পাশ করায় দেয় আমাকে। তো ভাই মেজাজ গরম। আমি আর আমার বন্ধু ভাবতেছি ইতিহাসের যেই কোশ্চেন কেউ চিনে না ওইটাই আসছে। আমার তো মনে হয় ভাই পুরা দুনিয়া আমাদেরকে ফেল করাইতে চায়। ভাই এমনও তো হইতে পারে যে আপনারা ঠিকমতো পড়ালেখা করেন না, আর পরে যা আসে তাই আপনাদের কাছে কঠিন মনে হয়। ভাই হইতে পারে, আবার কি, আমাদের সাথে এইটাই হয়। আমরা ছেলেরা পড়ালেখার সময় পড়ালেখা করি না, পরে এসে টেনশন করি শুধু। ভাই শেষ পরীক্ষা কেমন গেল? এক্সাম এমন হয়েছে ভাই, প্রশ্ন খুলে মনে হয়েছে নাসা আমারে চাঁদে পাঠাইছে কিন্তু রকেট দেয় নাই। তাহলে কিছুতে লাগছেন নাকি? হ্যাঁ ভাই, সবাই যখন প্যারাগ্রাফ লিখছিল আমি তখন শর্টকাট দিলাম। প্রশ্ন ছিল বায়ু দূষণের কারণ, আমি লিখে আসছি সব নষ্টের মূল মানুষ। যদিও আমার আব্বা মা মনে করে আমি সব নষ্টের মূল। ভাই ইংরেজি কম্পোজিশনে কি লাগছেন? প্রশ্ন ছিল এ মেমোরেবল ডে অফ মাই লাইফ, আমি লিখছি এইচএসসি রেজাল্ট ডে ইজ মাই মেমোরেবল ডে বিকজ দ্যাট ডে আই উইল নো ওয়েদার আই গো ইউনিভার্সিটি ওর বিকাম এ রিক্সাওয়ালা। তাহলে তো সব উত্তরই পারছেন। উত্তর আমি পারি না কিন্তু কল্পনা করি। একটা প্রশ্ন ছিল জলবায়ু পরিবর্তনের প্রভাব লেখো, আমি লিখে আসছি সবচেয়ে বড় প্রভাব হইল স্কুলে গরমে পাখা চলে না, এতে ছাত্রদের মাথায় কাজ করে না, ফলে তারা ফেল করে, তাকে ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়। ভাই শেষ প্রশ্ন, পড়াশোনা কবে থেকে শুরু করছেন? পরীক্ষার আগের রাতে ইউটিউবে লিখি ফুল সিলেবাস 10 মিনিট রিভিশন। এরপরে ইউটিউব আমাকে বলে তুই তো পড়াশি নেই, রিভিশন কি দিবি। এতটুকুই আমার পরীক্ষার প্রিপারেশন। ভাই আপনার কপালটাই অন্ধকার। না ভাই, শুধু কপাল না, আমার সবকিছুই অন্ধকার। আজকে তো তোমাদের পরীক্ষা শেষ হয়ে গেল, ওভারঅল কেমন ছিল সব পরীক্ষা? ধুর মিয়া, পরীক্ষা শেষে একটু শান্তিতে থাকতে দেবেন তা না, আপনারা এসে প্রশ্ন একটা করেন কেমন গেল ওভারঅল পরীক্ষা, পিছনের কথা মনে করে আবার টেনশনে ফেলাই দেন। এটা ভাই মানবতা বিরোধী প্রশ্ন। মানে ভাই আমরা আবার কি করলাম? কি করলেন মানে, এমন এক প্রশ্ন করছেন যা শুনে স্টুডেন্টরা মানসিক চাপে পড়ে যায়। জাতিসংঘ, মানবাধিকার সংগঠনগুলো এদের উচিত তীব্র নিন্দা জানান এমন প্রশ্নের। ভাই ভাই ভুল হয়ে গেছে, সরি। আমি বুঝতে পারছি আপনার পরীক্ষা কেমন গেছে। আমিও জানি ভাই কেমন গেছে, কিন্তু ভাই এই কথা আমি আর মনে করতে চাই না। ঠিক আছে, তবে বাসায় গেলে আপনার আব্বা আম্মু তো জিজ্ঞেস করবে পরীক্ষা কেমন গেল, তখন কি বলবেন? বলবো মাশাআল্লাহ খুবই ভালো, দোয়া করেন। মিথ্যা বলবেন, তারা পরে রেজাল্ট দেখে কষ্ট পাবে না? কষ্ট তো একটু পাবে, কিন্তু এখন বললি পরে 3 মাস প্রতিদিন কষ্ট পাবে আর আমার রাগারাগি করবে, তার থেকে ভালো একসাথে রেজাল্ট আসবে, সবাই মিলে একসাথে কষ্ট পাবো, শেষ, একবারে সব শেষ। আমি বাপ মারে বারবার কষ্ট দিতে চাই না ভাই।
তাহলে আগেই ভালো করে পড়তেন, মা বাবাকে কষ্ট না দিতে চাইলে। ভাই আমি তো আগেই পড়তে বসছিলাম, পরীক্ষার 1 সপ্তাহ আগে পড়তে বসছিলাম। পরে দেখি বই এত মোটা যে আমার যদি এখন প্রশ্ন দেয়া হয় এর ভিতর থেকে উত্তর বের করতে করতে আমার 1 বছর লাগে। ভাই আরো আগে শুরু করলে এমন হতো না। ভাই সময় পাই নাই বুঝতে হবে। শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য খেলাধুলা করা লাগে, বন্ধু বান্ধবের টাইম দেওয়া লাগে, এরপরে আবার এন্টারটেনমেন্টেরও দরকার আছে জীবনে। সময় কয় এত, এর জন্য পড়তে পারিনি।